হ্যাপি হোলি, শুভ হোলি, হোলি মুবারাকা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো রঙ্গোলি প্রথমবার শ্বশুরবাড়িতে বানালাম। 10 বছর বিয়ে হয়েছে আমার। এবার প্রথম বানালাম। প্রতিবার ইচ্ছে হয়, তো হয়ে ওঠে না কোনো কারণবশত। ভালো মন্দ নিয়ে জীবন, তো বানালাম। পাশের বাড়ির বাচ্চা, ও আমার কন্যা সমতুল্য ছেলে। আমার ছেলেকে নিয়ে ফটো তোলা তো খুব ব্যাপার, খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার। যাই হোক, তবুও তুললাম কৃষ্ণকে নিয়ে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার বর ফটো তুলে দিচ্ছে। কাজের লোক নাকি জানি না, বিনা পারিশ্রমিকের লোক আর কি। যাই হোক, একটু মজা করে নিলাম। তো কাকা শ্বশুর দেখছে যে আসো ফটো তুলি। ভালো, খুব ভালোবাসে আমাকে কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, সকলেই ভালো। নিজে ভালো হলে নাকি জগৎ ভালো, নিজে ভালো কি মন্দ আমি জানি না। তো চলছে, ভালো মন্দ নিয়ে জীবন চলছে। তো 10 বছরে যেহেতু বানাচ্ছি, বুঝতেও পারছি ব্যাপারটা একটা আছে। যাই হোক, যে ফটো তুলতে চায় ফটো তুলে, যে তুলতে চায় না তোলে না। এটা কোনো জোরাজুরি ব্যাপার নেই, এটা যার ব্যক্তিগত ব্যাপার। সবাই সবটা পছন্দ করে না, অনেকের অনেক রকম সমস্যা থাকে। যাই হোক, যার যার তার ব্যাপার। তো বর ফটো তুলেছে, তোলাচ্ছি আর কি। নিজেতে কিছু করবে না, বলবে এরকম ওরকম হ্যান ত্যান। তো করার সময় করো, যখন আমি করলাম তখন তো আগে পরে নেই, ফটো তোলাতেও নেই, কোনো কিছুতেই নেই। তো যাই হোক, করলাম। পরে বর ফটো তুলে দিল, আমিও ওদেরকে ফটো তুলে দিলাম। আমার ছেলে রং লাগাতে দেয় না। এটা আমার শ্বশুরমশাই আর ছেলে, ওই পিচকারি নিয়ে করছে। পিচকারিতে আনতে আনতেই ভেঙে ফেলতো। যাই হোক, পুরানো পিচকারি দিয়ে এমনি খেলা করছে ও। ও কিছু করে ঠরে না, এমনি খেলা ওটা দিয়েই খেলা করছে। তো হ্যাপি হোলি, হ্যাপি হোলি এত ভাল লাগছে না দেখে, খুব শান্তি লাগছে আর কি। নিজেকে নিজেই শান্তি লাগছে আর কি। বানালাম আর কি, থ্যাংক ইউ। তো এই তো ভাগনার পেটে একটু রং লাগিয়ে দিলাম, কৃষ্ণর পেটে একটু রং লাগিয়ে দিলাম। এটাই তো আনন্দ, তাই না? ভাগনা তো হাতে পায়ে বড়সড় হয়ে আছে। ওই তো দেখো, আমি আবার চলে এসেছি আর্টিস্ট, তোমাদের খুবই নগণ্য। শাশুড়ি মা, দেওর, সোনামা তো নেই, আমার কর্তামশাই, আমরা ফটো তুলে নিলাম। তো প্রথমে আমাদের একটা তুলে দিল, কর্তামশাইয়ের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম। এই তো আর ভাগনা চলে আসছে। কৃষ্ণা কে কার পেটে দিতে পারে। তো প্রসাদ এর বড় কাকা শ্বশুরের ঘরে ভোগ দিয়েছে, তো সেখান থেকে প্রসাদ পেলাম। এতে অনেকেই ধন্য। টুকলু আমার ছেলের সঙ্গে খেলা করে। আমার ছেলেকে কেউ রং লাগাতে পারবে, সবাই রং লাগাবেও দেখবে, ওকে দেওয়া যাবে না। আবার দেখে ওর গায়ে রং লাগলো কিনা, জামা কাপড়ে। দেখতে পাচ্ছে। ভিডিও পরে ছাড়বো, ফটোগুলো দিচ্ছি, ভিডিও আছে 2-1টা। তো ফটো, প্রচুর ফটো, সব ফটো দেওয়া হয়ও নি আর কি। আর এদিকে আমার বর মাটন কষাতে খাওয়া ব্যস্ত। তার মায়ে বানাইছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে, ভালোই বানায় আমার শাশুড়ি মা, রান্না বান্না ভালোই, খারাপ না। ওটাই আর কি, মজা করে বললাম। তো ওটা করছে, টেস্ট করছে কি হয়েছে, কি ঠিকঠাক হয়েছে কি না। এই তো আমার ছেলেকে নিয়ে ফটো তোলা। আমার এই ছেলে এই গেঞ্জিটা প্রথমে পরতে চায়নি, ও কিন্তু স্নান করে এই ড্রেসটা পরেছে। ও রং লাগাবে না, ভেবেছে এই গেঞ্জিটার থেকে রং লাগবে ওর গায়ে। বোঝাতেই পারছিলাম না যে কিছুতে এটা রং লাগবেই না। অনেক কষ্টে পরালাম, এখন এই গেঞ্জিটাই পরতে চাই। 4 তারিখ হয়ে গেছে, আজকে 6 তারিখ। ভিডিও যেতে যেতে তোমাদের কাছে 7 তারিখ হয়ে যাবে। তো এই তো, সাকসেস হওয়া না হওয়া সেটা কবে কী হবে বলা যায় না, সেটা ওপরওয়ালা সব জানে। ভালো মন্দ, এই যে এটা ননদ এসছে, সৌরভের বউ শুভ। আর এখানে আমার কী মনে হচ্ছে, অতিথি আসেন বাড়িতে। আমার নিজের ফটো দেখে নিজে হাসি পাচ্ছে। আমার বর যে ফটো তুলে দেয় না, বলেও না আমি কীভাবে দাঁড়াচ্ছি না দাঁড়িয়েছি, মনে হচ্ছে কোথাকার কোন পথভ্রষ্ট এসছে। যাই হোক, আবার ভালো ফটো চলে এসছে। শাশুড়ি মা স্নান হয়ে গেছে, ননদিনী আমাকে দিতে এসছে, ওর নদীতে স্নান করতে যাবে। আমি বের হই না সাধারণত, বাচ্চা হওয়ার আগে তবে একটু বেরোতাম, এখন বের হই না। তবু বেলা শেষে বেরোতাম, কেউ থাকতো না, স্নান টান করে আর কি বেরোতাম। রাস্তায় গিয়ে রং টং ওই বিয়ের পরের বছরে একটু খেলেছি, তারপরে এখন আর খেলা হয় না। তো সৌরভ সবাই, শুভ আমার কর্তামশাই, ছেলে এসে দাঁড়ালো, ওকে অনেক কষ্টে আনা হলো, দাঁড়াবে না। এতে পরে লাস্ট কাজ ঘর বাড়ি পরিষ্কার করার সময় এতে করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।